বলেছে মোটর বোট হ্যাজ আ স্পিড অফ 25 কিলোমিটার পার আওয়ার ইন স্টিল ওয়াটার, মানে স্থির জলে নৌকার যে গতিবেগ সেটা বলে দিয়েছে। ইট টেক্স 4 আওয়ার টু কভার আ ডিস্টেন্স অফ 80 কিলোমিটার আপস্ট্রিম। আচ্ছা, মানে আপস্ট্রিমে যেতে 4 ঘন্টা সময় নেয়। ফাইন্ড দ্য টোটাল টাইম রিকোয়ার্ড বাই দ্য বোট ট্রাভেল দ্য সেম ডিস্টেন্স আপস্ট্রিম অ্যান্ড দেন রিটার্ন ডাউনস্ট্রিম। আচ্ছা, মানে আপস্ট্রিমে গেছে, গিয়ে আবার ডাউনস্ট্রিমে ফেরত এসছে, তাহলে এটাতে টোটাল কতক্ষণ সময় লাগবে? আচ্ছা দেখো, 4 ঘন্টায় ও যদি 80 কিলোমিটার আপস্ট্রিম যায়, তাহলে আপস্ট্রিমের আমরা স্পিডটা বার করতে পারবো। আপস্ট্রিমের যে স্পিডটা সেটা কত হয়ে যাবে? 4 দিয়ে কাটলে কি 20 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, এটা মানেই কি? আপস্ট্রিম মানেই তো এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে? তাহলে এক্স মাইনাস ওয়াই এর মান কত বলেছে? 20 বলেছে। আবার এখানে তো আমি মোটর বোর্ডের স্পিডটাও জানি, এক্স এর মানও তো জানি 25, তাহলে ওয়াই এর মান কত হয়ে যাবে? 5। তাহলে আমি অতএব এখান থেকে কি পাচ্ছি যে ওয়াই ইকুয়ালস টু 5 কিলোমিটার পার আওয়ার, এটা আমি বলতে পারি। আচ্ছা, এবার যখন ডাউনে যাবে তখন মোটর বোটের স্পিডের সাথে কি হবে? আরো 5 যোগ হয়ে যাবে, তাহলে 25 আর 5 কত? 30। তাহলে যখন হচ্ছে ডাউন স্ট্রিমের যে স্পিডটা সেটা কি হবে তাহলে? 80 বাই হচ্ছে 30। বলো, এটুকুনি বোঝা যাচ্ছে? এটা যদি করি তাহলে 3 দুগুণে 6 আর হচ্ছে 2/3। আচ্ছা, তাহলে দেখো আপস্ট্রিমে গেছে, আপস্ট্রিমে যাচ্ছে, ডাউন স্ট্রিমে আসছে, সোজা কথা। আপস্ট্রিমে যেতে 4 ঘন্টা সময় লেগেছে, প্রশ্নে বলে দিয়েছে, আর ডাউন স্ট্রিমে আসতে আরো 2 ঘন্টা, তাহলে মানে কি 6 ঘন্টা। 6 ঘন্টা সামথিং অ্যান্সার হবে, 6 ঘন্টা সামথিং 2 জায়গাতে আছে। আচ্ছা, এবার দেখো 2/3 ঘন্টা, 2/3 ঘন্টা মানে কি? এটার সাথে যদি 60 গুণ করি 3 2, তাহলে এখানে কত? 40। তাহলে অ্যান্সার হয়ে যাবে এটা, যে বি, 40 মিনিট। ঠিক আছে, বুঝলা না? আচ্ছা দেখো, যে বুঝলো না ভালো করে দেখো না, 2/3 আওয়ার এটা মানে কি? এটার সাথে 60 যদি গুণ করি, 3 দিয়ে কাটলে 20, এখানে 20 দুগুণে কত? 40 মিনিট এখানে অ্যান্সার হয়ে যাবে।